আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো এটা হচ্ছে ওভেনে বেক করা ল্যাম্ব স্টেক। আমি এটাকে ফ্রাই প্যানও করি নাই বা চারকোলও করি নাই, ওভেনে বেক করছি। সাথে ছিল ম্যাশ পটেটো, কারণ ল্যাম্ব স্টেকের সাথে ম্যাশ পটেটো খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর সাথে ছিল গার্লিক আর বাটার দিয়ে করা ক্যারেট, এবং এই সবগুলোর সাথে ছিল গ্রেভি। অ্যাকচুয়ালি এগুলো ওয়েস্টার্ন ফুড, তো ওয়েস্টার্ন ফুড অ্যাকচুয়ালি আমাদের সচরাচর প্রতিদিন খাওয়া হয় না, মাসে একদিন, 2 মাসে একদিন বা 6 মাসের একদিন এসব খাবারগুলো খাওয়া হয়। এবং এই খাবারগুলো খাইলে সব কিছু একসাথে না হলে কিন্তু মজা লাগে না। ম্যাশ পটেটো, এই গ্রেভি, এগুলো সব কিন্তু একসাথে একটা কম্বিনেশন, একটা প্লেট। তো আমি এখানে এই ল্যাম্ব স্টেক করার জন্য 4টা বড় বড় ল্যাম্ব স্টেক নিয়ে নিছি, এবং আমি যে এক্সট্রা যে পানিগুলো ছিল টিস্যু দিয়ে চেপে চেপে মাংসগুলোকে শুকনো করে নিছি। আমি এখানে লেমন দিয়ে দিচ্ছি। লেমন ব্যবহার না করে এখানে অ্যাপল সাইডার ভিনিগার দেওয়া যেতে পারে, বা হোয়াইট যে ভিনিগার আছে সেটা দেওয়া যেতে পারে। বাট হোয়াইট ভিনিগারটা দিলে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পরিমাণে বেশি না পড়ে। আর অ্যাপল সাইডার ভিনিগারটা মানে 2 টেবিল চামচের মতো দিলেই হবে। আমি এখানে পুরো একটা লেমন চিপে দিচ্ছি। লেমন বা অ্যাপল সাইডার ভিনিগারের কাজটাই হচ্ছে ল্যামের যে পিসগুলো, এগুলো যাতে টেন্ডার করে, লাইক নরম করে। আর আমি এখানে ইয়োগার্ট দিয়ে দিচ্ছি। আমি আসলে ইয়োগার্ট এর আগে কখনো ল্যাম্ব স্টেকে ব্যবহার করিনি, এটা টোটালি একটা এক্সপেরিমেন্টাল একটা রেসিপি ছিল। সাথে যে মশলা ব্যবহার করছি, গার্লিক পাউডার ছিল, অরিগেনো ছিল, লবণ ছিল, পাপরিকা পাউডার ছিল, ধনিয়ার গুঁড়ো ছিল, আর বিরিয়ানি মশলা ছিল। ল্যাম্ব স্টেকে অ্যাকচুয়ালি সাধারণত মানুষ বিরিয়ানির মশলা ব্যবহার করে না, বাট আমরা বাঙালি তো একটু মশলাপাতি খাই বেশি, অনেক সময় অনেক জিনিস এক্সপেরিমেন্টাল করতে হয়। বাট ল্যাম্ব স্টেকে সবসময় অরিগ্যানোটা অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ অরিগ্যানোটা হচ্ছে ল্যাম্ব স্টেকের যে অরিজিনাল ফ্লেভারটা। অরিগ্যানো, ধনিয়া, পাপরিকা, এই 3টা দিয়ে অ্যাকচুয়ালি ল্যাম্ব স্টেকটা করলে মজা হয়, বা ব্ল্যাক পেপার। বাট আমরা একটু বাঙালি, এই কারণে আমরা সব জিনিস একটু মশলাদার পছন্দ করি। সাথে আমি ফ্রেশ গার্লিক দিয়ে দিছি। ফ্রেশ গার্লিকটা টোটালি অপশনাল, যেহেতু আমরা গার্লিক পাউডার ব্যবহার করছি। তো আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় যে তেলটা ব্যবহার করলে মশলার যে একটা গন্ধ, সেই গন্ধটাই তেলটা নষ্ট করে ফেলে, এবং মাংসগুলো খুব সুন্দর মেরিনেশন হয়। তো এই কারণে আমি অল্প একটু তেল ব্যবহার করছি। এবং এই মাংসটাকে খুব সুন্দর করে, যে আমি একটার উপরে একটা দিয়ে মাংস ম্যারিনেট করলে মাংসটা 2 পাশে সুন্দর মেরিনেশন হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের যে শেফগুলো আছে, ওরা মাংস এইভাবে মেরিনেশন করে, একটার উপর আরেকটা দিয়ে চেপে রেখে দেয়। তো কারণ একটার মধ্যে যে মশলাটা অপোজিট সাইডের, সেটা ওই ভালো যে সাইডটা সেটার সাথে মিশে যায়। এই মাংসটা সুন্দর করে মেরিনেশন হলে আমি এটাকে সারা রাতের জন্য রেখে দিব, কারণ এই মাংসটা যত বেশি মেরিনেশন টাইম হবে, যত লম্বা সময়, তত খেতে মজা হয়। আর আমি সাথে ম্যাশ পটেটো করার জন্য এই আলুগুলোকে খোসা সহ ভালো করে ধুয়ে আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দিছি। আমি লবণ বা কোনো কিছু এখানে ব্যবহার করিনি, এবং আলুটাকে সুন্দর নরম সফট করে সেদ্ধ করে পানিটাকে ফালাই দিতে হবে। আর আমি আলু একদম সেদ্ধ হয়ে গেছে, গরম গরম অবস্থায় এটাকে গ্লাস দিয়ে হচ্ছে ম্যাশ করতেছি, কারণ আমাদের যে পটেটো ম্যাশার সেটা ভেঙে গেছে। আর আমরা তো বাঙালি, বুঝছেন। তো এই গ্লাস দিয়ে এই আলু ভর্তা বানায় না বাংলাদেশে, গ্লাসে তলার সাইডটা ঘষে ঘষে। তো আমি ওরকম করে আলুটাকে ম্যাশ করে নিছি। তারপরে মনে হয়েছিল যে আল্লাহ, বাসায় তো গ্রেটার আছে, গ্রেটার করে নিলে ভালো হতো। এনিওয়ে, পটেটোটা সুন্দর ম্যাশ হয়ে গেছে। তো আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো আনসল্টেড যে অরিজিনাল যে বাটার, সেই বাটারটা এখানে দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে এখানে চাইলে আরও বেশি বাটার ব্যবহার করা যেতে পারে। তো আমি এখানে পুরো 1 কাপ ক্রিম নিছি। আমি অল্প অল্প করে এখানে ক্রিম ব্যবহার করব। আমাদের বাংলাদেশে বা অন্যান্য জায়গায় যেসব মানে মেয়েরা ভালো বিরিয়ানি রান্না করতে পারে, বা মাছ রান্না করতে পারে, তাহলে ও মনে করে যে না, ও হচ্ছে ভালো রাঁধুনি। আর এখানে কেনেডিয়ানদের মধ্যে যে ভালো ম্যাশ পটেটো বানাইতে পারে, যার ম্যাশ পটেটো যত বেশি স্মুথ হয়, ক্রিমি হয়, সে হচ্ছে ভালো রাঁধুনি। এক এক দেশের এক এক কালচার। তো আমি এখানে একটু ফ্রেশ গার্লিক দিয়ে দিলাম, সুন্দর গার্লিক ফ্লেভার হওয়ার জন্য। কেনেডিয়ানরা অনেক কিছু এই ম্যাশ পটেটো অ্যাড করে। এখানে চাইলে ছোট ছোট করে চিকেনের পিস দেওয়া যেতে পারে, চাইলে কেউ ভেকেনের পিস দেয়। সো এটা টোটালি ডিপেন্ড করে নিজস্ব টেস্টের উপরে। তারপরে আমি এখানে হচ্ছে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। আমি এখানে লবণও ব্যবহার করছি। আমি এখানের পরে আর একটু বাটারও দিছি, এবং ওইখানের যে ক্রিমটা আসলো সেই ক্রিমটাও পুরো ব্যবহার করার পরে আমি আরও 1/2 কাপ ক্রিম নিছি, কারণ বললাম না, টোটালি জিনিসটা হচ্ছে নিজের টেস্টের উপরে। তো এক পর্যায়ে ম্যাশ পটেটো এত সুন্দর একটা
ক্রিমি টাইপের বেস হয়ে গেছে। আর আমি আলুর যে খোসা সহই নিছি, কারণ ম্যাশ পটেটো খোসা সহই মজা লাগে। ম্যাশ পটেটো ডান। এখন আমরা গাজর বানাবো। তো গাজর আমি একটা গাজরকে মাঝখানে ট্রায়াঙ্গেল করে কাইটা নিছি। নিজেদের পছন্দ মতো যে কোনোভাবে কাইটা নিলেই হবে। আর আমি এইখানে একটা স্লাইস বাটার দিয়ে দিলাম। আমরা একটা ড্রেসিং বানাবো এই গাজরের জন্য, এবং এর জন্য আমি এখানে আনসল্টেড বাটার দিয়ে দিছি। হ্যাঁ, এই পুরো জিনিসটার মধ্যে অনেক বাটার ব্যবহার করা হবে। তারপরে আমি এখানে প্রায় অনেকগুলো রসুন কুচি কেটে কুচি করে নিছি, কারণ পুরো গাজরটাই হচ্ছে গার্লিক আর বাটারের ফ্লেভারের। তো এখানে আমি এর জন্য বেশি করে হচ্ছে বাটার আর বেশি করে গার্লিক দিয়েছি। তো এটা যখন ভাজা হয়ে গেছে আমাদের ফ্রাই প্যানে, তখন আমরা হচ্ছে এই বাটারের উপর এটাকে দিয়ে দিব, এবং এটাকে আমি ওভেনে দিয়ে দিব, এবং ওভেনে দিব আনটিল এই গাজরটা সেদ্ধ হয়। লাইক 20 থেকে 25 মিনিটের মতো লাগবে এই গাজরটা ওভেনে সেদ্ধ হওয়ার জন্য। এবং এইখানে অল্প একটু লবণ ছিটায় দিতে হবে। আমি লবণ ছিটানোর এই স্ক্রিপ্টটা নিতে ভুলে গেছি। সো এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি ওভেনে রান্না করার জন্য। এবং আমাদের যে ল্যামের যে স্টেকটা ম্যারিনেট করে রাখছিলাম সেটাও হয়ে গেছে। এখন আমরা একটা বেকিং ট্রেতে এটাকে এখন এখানে দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে এখানে আর কিছুই অ্যাড করতে হবে না, কিছুই করতে হবে না। এবং এইটা এই ল্যাম্প স্টেকটা চাইলে চারকোলও করতে পারেন, বারবিকিউ মেশিনে করতে পারেন, বা যে চুলাতে ফ্রাই প্যানও করতে পারেন, বা গ্রিল প্যানে করতে পারেন। বাট আমি চুলাতে কেন করি নাই, চুলাতে করলে অনেক বেশি ধোঁয়া ওঠে। চুলাতে করলে আসলেই অনেক মজা লাগে। এখানে যদি একটু চিলি ফ্লেক্স ছিটায় দেন এই চুলাতে করার আগে, খুবই মজা হয়। বাট প্রবলেম হলো কি, চুলাতে করলে পুরো বাড়ি ঘর স্মোকি হয়ে যায়, কাশাকাশি অবস্থা শুরু হয়ে যায়, মানে কাশতে কাশতে একজন মরে যায় আর কি। তো এই জন্য আমি অ্যাকচুয়ালি এটাকে গ্রিল প্যানে করি নাই। আমি এটাকে ওই গার্লিক এই গাজরের সাথে ওভেনে দিয়ে দিছি, দেখি যে কেমন হয়। ওভেনে প্রথমেই এই ল্যাম্প স্টেক করলাম। তো আমাদের ওভেনে হচ্ছে ল্যাম্প স্টেক দিয়ে দিছি, গাজর দিয়ে দিছি। এখন হচ্ছে আমরা গ্রেভি বানাবো। কারণ গ্রেভি ছাড়া তো এটা খাইতে মজা লাগে না, শুকনো লাগে এই ল্যাম্প স্টেক গ্রেভি ছাড়া খাইতে। তো আমি গ্রেভি করার জন্য আমি প্রথম বাটার দিয়ে দিছি। একটা স্লাইস বাটার ছিল। বাটারের সাথে আমি এইখানে প্রায় 1/4 কাপ হচ্ছে ময়দা ছিল, এবং ময়দার সাথে এই বাটারটাকে খুব সুন্দর করে, মানে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। আপনি যদি গ্রেভিটাকে বেশি ব্রাউন করতে চান তাহলে এটাকে বেশি ব্রাউন করে ভেজে নেবেন, যদি হালকা বাদামি চান হালকা বাদামি করে ভেজে নেবেন। এই গ্রেভিটা ডিপেন্ড করে আপনার পছন্দের উপরে। তারপরে এইখানে আমি হচ্ছে চিকেন স্টক যেটা সেটা দিয়ে দিচ্ছি, সাথে ছিল গার্লিক পাউডার আর ছিল হচ্ছে ব্ল্যাক পেপার, এবং এইটা দিয়ে এটাকে ভালো করে হচ্ছে নেড়ে নিচ্ছি। এখানে চাইলে নর্মাল পানিও দিতে পারেন, ক্রিমও দিতে পারেন, বাট আমি চিকেন স্টক ব্যবহার করছি। তারপর আমি এখানে অল্প একটু সয়া সস ব্যবহার করছি। এই তো এখন এই গ্রেভিটা হচ্ছে আমি মানে নাড়তে থাকবো অনবরত, যে পর্যন্ত না এটা স্মুথ হয়। এবং এই ক্ষেত্রে এখানে আপনি দেখতে পারেন যে লবণ ঠিক আছে কিনা। আমরা যেহেতু ডার্ক সয়া সস ব্যবহার করছি সেই কারণে এখানে আর লবণ আর কোনো কিছু দিই নেই, বাট অবশ্যই লবণটা চেক করবেন। এবং এই গ্রেভিটা পাতলা অবস্থায় হচ্ছে গ্রেভিটাকে বন্ধ করে দিতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন এটা একদম জমে যায় যদি বেশি করেন, ঘন করেন চুলাতে। তো আমাদের ক্যারটও কিন্তু হয়ে গেছে, এবং আমাদের যে ল্যাম্প স্টেক ওভেনে করছি আমি একদম ফুললি স্যাটিসফাই না ওভেনে করা। আমার কাছে মনে হয় যে ল্যাম্প স্টেক ওই গ্রিল প্যানে করলে বা বারবিকিউ মেশিনে করলে চারকোলে করলে মজা হয় বেশি। বাট ওভেনে করলেও চলে, মানে ওই যে কাশাকাশি থেকে মুক্ত ওভেনে করলে, তো ওভেনে করলেও চলে। তো আমি এখন যেটা করব, আমার কাছে মনে হচ্ছে যে আমার ল্যাম্প স্টেকটা আর একটু মজা করতে হবে। এই কারণে আমাদের যে গার্লিকের মধ্যে যে বাটারগুলো ছিল, তো আমি চিন্তা করলাম যে বাটারগুলো নষ্ট করব, তো একটা কাজ করি, বাটারগুলো হচ্ছে এই ল্যাম্প স্টেকের উপরে দিয়ে দিই, এবং এটা দিয়ে ওভেনে প্রায় আরও 1-2 মিনিটের মতো রাখবো, যাতে ও ল্যাম্প স্টেকটা সুন্দর একটু বাটার হয়। নর্মাল সাধারণত যারা কেনেডিয়ান বা হোয়াইটরা আছে ওরা কিন্তু বাটারের উপরে স্টেক রান্না করে। তো আমি চিন্তা করলাম যে আমরা তো অল্প একটু তেল ব্যবহার করছি, তো এখন এখানে একটু বাটার দিয়ে তো এটাকে একটু ওভেনে রাখি। তো এই তো
এটাকে ওভেনে এখন রাখবো, লাইক বেশিক্ষণ না, লাইক 2-3 মিনিটের জন্য। বেশিক্ষণ রাখলে আবার এটা বেশি শক্ত হয়ে যাবে, লাইক ওভার কুক হয়ে যাবে। অলরেডি এটা ওভার কুক হয়ে গেছে। সো এই তো বাটার দেওয়ার পরে 2 মিনিট পরে আমাদের ল্যাম্ব স্টেক রেডি, আমাদের ম্যাশ পটেটো রেডি, এবং আমাদের গ্রেভিও রেডি। এবং এইখানে কেনেডিয়ানরা একটা সালাদ খায়, বাট আমি আর সালাদের ভাল লাগে না সালাদটা করতে। তো ম্যাশ পটেটো দেখেন, লুকস ম্যাশ পটেটো একদম 100 এবং এই গাজরটাও খুব মজা লাগছে খাইতে, একদম পুরো ফুললি গার্লিক ফ্লেভার। তো সাথে আমি উপরে আমাদের গ্রেভিটা দিয়ে দিচ্ছি খাওয়ার আগে। আর আমার কাছে না এই গ্রেভিটা অনেক বেশি মজা লাগে, লাইক অনেক অনেক বেশি মজা লাগে, কারণ এই গ্রেভিটা যত বেশি থাকে তত বেশি হচ্ছে ল্যাম্ব স্টেক আর ম্যাশ পটেটোটা মজা লাগে আমার কাছে। এক একজনের খাবারের টেস্ট এক এক রকম। তো এই তো, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে হ্যাঁ এই ল্যাম্ব স্টেকটা ওভেনের থেকে গ্রিল প্যানের সবচেয়ে বেশি মজা লাগে। আমার রেকমেন্ডেশন, যদি আপনাদের বাসায় কাছাকাছির ঝামেলা না থাকে তাহলে আপনারা হচ্ছে গ্রিল প্যানে করেন। আর এখন তো বারবিকিউ টাইম, এভাবে করে বারবিকিউ করতে পারেন, ইউগার্ট ব্যবহার করলে আসলেই খুব মজা লাগে। তো এই তো আজকের মতো এইখানেই, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আপনারা যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকেও ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার সুইট কিউট আপুরা তোমরা সবাই ভালো থাকবা। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ, বাই।